ওকে, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম কনজাম্পশন ফাংশন। ওকে, আজকে আমি তোমাদেরকে পড়াবো কেনশিয়ান সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন ফাংশন বা সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন ফাংশন গিভেন বাই জে.এম. কেইন্স। এই ক্লাসটা করার আগে প্লিজ তোমরা প্রিভিয়াস ক্লাসটা করে তারপরে এই ভিডিওটা দেখো, না হলে বুঝতে অসুবিধা হবেই। কনজাম্পশন ফাংশনের লেকচারটা ভালো করে দেখবে, যেটা আমি অলরেডি পড়িয়ে রেখেছি, সেটা দেখে তারপরে প্লিজ এই লেকচারটা দেখো, না হলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অল অফ দি কনসেপ্টস। ওকে, so now we are leading to Keynesian psychological law of consumption given by J.M. Keynes. তো কেইন্স এই ল অফ কনজাম্পশন, যেটাকে আমরা সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন বলছি, এটাই কেইন্স কী বলেছেন? কেইন্স বলেছেন যে দেখো, মানুষের ইনকাম বাড়ে, কিন্তু যতটা ইনকাম বাড়ে বা যতটা ইনকাম চেঞ্জ হয়, কনজাম্পশন ততটা চেঞ্জ হয় না। কনজাম্পশন তার থেকে কম চেঞ্জ হয়। ওকে, যেমন দেখো এখানে বলছে যে ইনকাম বেড়ে গেল, ইনকাম ইনক্রিজ করলো। আগে একটা নোট ছিল, এখন 10টা নোট ইনকাম করছে 2000 টাকার। কনজাম্পশন আগে হয়তো 2টো চেয়ার করতো, এখন হয়তো কনজাম্পশন করেছে কিন্তু 3টে চেয়ার করছে। তো ইনকাম হয়তো ওর 5 গুণ হয়ে গেছে, তাই বলে কি ও আগের 2টো চেয়ার ইউজ করতো এখন 10টা চেয়ার ইউজ করছে, 5 গুণ চেয়ার নিয়ে আসবে? না, তা কিন্তু না। কনজাম্পশন কিন্তু বেড়েছে, কিন্তু অল্প বেড়েছে। কনজাম্পশন ইনক্রিজেস, কিন্তু ইনকাম যতটা বেড়ে গেছে পুরো ততটাই কিন্তু কনজাম্পশন বাড়েনি, চেঞ্জ হয়নি। ওকে, এবার এটা কীভাবে হয় গ্রাফিক্যালি আর কি ইন্টারপ্রিটেশন, সেগুলো আমি বলবো, কিন্তু তার আগে একটা সিম্পল স্টোরি তোমাদেরকে বলি। যে তোমার ইনকাম ধরো 1000 টাকা, তুমি কনজাম্পশন করো 800 টাকার। আচ্ছা, তোমার ইনকাম 2000 টাকার হয়ে গেলে তুমি কোনো দিন কি এটা সম্ভব যে তোমার ইনকাম তো 1000 টাকা বেড়ে গেল, তুমি কনজাম্পশনটাকেও 1000 টাকা বাড়িয়ে দেবে এবং তুমি এখন 1800 টাকা কনজাম্পশন করবে? না, সম্ভব নয়। ইনকাম যতটা বাড়লো, অর্থাৎ 1000 টাকা, কনজাম্পশনও কিন্তু তুমি ততটা বাড়াবে না, বা কনজাম্পশনও ততটা চেঞ্জ করবে না, 1000 টাকা চেঞ্জ করবে না। কেন? তার কারণ হচ্ছে, তুমি হয়তো বলবে যে আমার ইনকাম 1000 টাকা বেড়েছে, তো আমি কি করব, আমি ইনকাম 2000 টাকা হয়েছে, ঠিক আছে, ইনকাম 2000 টাকা হয়েছে, ঠিক আছে, 1000 টাকা ছিল, এখন 2000 টাকা হয়েছে, আমার কনজাম্পশন 800 টাকা ছিল, আমি এখন কনজাম্পশনটাকে হয়তো 1500 টাকা করে দিলাম। কত করে দিলাম? 1500, অর্থাৎ 700 টাকা আমি কনজাম্পশনটা বাড়িয়ে দিলাম। ইনকাম 1000 টাকা বেড়েছে, 700 টাকা আমি কনজাম্পশনটা বাড়িয়ে দিলাম। বাকি ইনকাম বৃদ্ধি হয়েছে 1000 টাকা, কনজাম্পশন বেড়েছে 700 টাকা, বাকি এখনও তাহলে 300 টাকা হাতে আছে। ওই 300 টাকা তুমি সেভ করে নেবে, ব্যাংকে জমা রেখে দেবে। প্রথমেও কিন্তু তুমি সেভিং করছিলে, কত করছিলে? 1000 টাকা ইনকাম, কনজাম্পশন 800 টাকা, তাহলে 200 টাকা সেভ করছিলে। এখন তুমি সেভিং করছো কত টাকা? তুমি আরও 300 টাকা সেভিং এখন বাড়িয়ে দিলে। এখন তুমি 2000 টাকা ইনকাম, কনজাম্পশন 1500, সেভিং করছো 500। আগে 200 সেভিং করছিলে, এখন আরও 300 টাকা সেভিংটা বাড়িয়ে দিলে। বোঝা গেল? তাহলে কেন আমি বলছি কথাটা বারবার, যে ইনকাম যতটা বাড়ে কনজাম্পশন কিন্তু ততটা বাড়ে না, কনজাম্পশন তার থেকে কম বাড়ে। ইনকাম বাড়লো 1000 টাকা, কনজাম্পশন বাড়লো 700 টাকা। কেন? কিছুটা অংশ সেভ হয়ে গেল তাই। এবং কেইন্স এই কথাটাই বলেছেন তার সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশনে। তিনি বলেছেন, দ্য ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ল আপন উইচ উই এন্টাইটেল দ্য ডিপেন্ড উইথ গ্রেট কনফিডেন্স বোথ প্রায়ার ফ্রম আওয়ার নলেজ of human nature from the detailed facts of experience is that men are disposed as a rule on an average they increase their consumption as their income increases, but last লাইনটা, এই লাইনটা ভালো করে পড়ো। অন অ্যান অ্যাভারেজ টু ইনক্রিজ দেয়ার কনজাম্পশন অ্যাজ দেয়ার ইনকাম ইনক্রিজেস, মানে মানুষের একটা রুল আছে বা এক্সপিরিয়েন্স আছে বা একটা নিয়ম আছে, যে তারা যত কনজাম্পশন মানে ইনকাম যত ইনক্রিজ করে, অ্যাজ দেয়ার ইনকাম ইনক্রিজেস, তারা কনজাম্পশনটাও ইনক্রিজ করে। অ্যাভারেজ অফ ইনক্রিজ দেয়ার কনজাম্পশন, তারা কনজাম্পশনটাও ইনক্রিজ করে। কিন্তু লাস্ট লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট নট অ্যাজ মাচ অ্যাজ দ্য রাইস ইন ইনকাম, নট অ্যাজ মাচ অ্যাজ দ্য রাইস ইন ইনকাম। এই লাইনগুলো পড়তে একটু ডিফিকাল্ট আছে, কারণ এটা কেইন্সের ডাইরেক্ট, মানে যেখান থেকে যেটা কেইন্স এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটা কোট করা আছে এখানে। তাই তোমরা চাইলে তোমরা সিম্পলভাবে এইটাই লিখতে পারো যে দ্য সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন স্টেটস দ্যাট দ্য রাইজ ইন কনজাম্পশন ইজ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য রাইজ ইন ইনকাম, দ্য রাইজ ইন কনজাম্পশন ইজ নট অ্যাজ মাচ অ্যাজ দি রাইজ ইন ইনকাম। এইটুকু লিখলেও কোনো অসুবিধা নেই। আর এটা কেইন্সের ডিরেক্ট, মানে কেইন্স যা বলেছেন সেটাকে ডবল কোট করে লেখা আছে, সেইটাই এখানে তোলা আছে। তো এইটা লিখতে পারলে তো আরোই ভালো। ওকে,
নাও এই মডেলটাকে দাঁড় করানোর জন্য আমাদের কিছু অ্যাজাম্পশনস আছে এবং তারপরে আমরা গ্রাফিক্যালি ইন্টারপ্রেট করব। প্রথম অ্যাজাম্পশন কি, সেটারাস প্যারিবাস, মানে পৃথিবীর বাকি সমস্ত ভ্যারিয়েবল কনজাম্পশন আর ডিসপোজেবল ইনকাম ছাড়া, কনজাম্পশন আর ডিসপোজেবল ইনকাম ছাড়া পৃথিবীর বাকি সমস্ত ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, যে ওগুলো চেঞ্জ হবে না। যেরকম আদার ভ্যারিয়েবলস আছে ইনকাম ডিস্ট্রিবিউশন, টেস্ট, হ্যাবিট। ইনকাম ডিস্ট্রিবিউশন মানে কি, মানুষের মধ্যে ইনকামের ইকুয়ালিটি কীরকম আছে, যে পৃথিবীতে যদি 10টা ব্যক্তি থাকে বা দেশে যদি 10টা ব্যক্তি থাকে, ABCDEFGHI, তো তাদের মধ্যে ইনকামটা কীভাবে ছড়িয়ে আছে, কার ইনকাম বেশি কার ইনকাম কম, এই যে ইনকামের যে ডিস্ট্রিবিউশনটা, সেই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে না। অর্থাৎ এরকম হবে না যে এ প্রথমে সব থেকে ধনী ব্যক্তি ছিল, হঠাৎ করে দেখা গেল, আর এদের কাছে অনেক কম টাকা ছিল, হঠাৎ করে দেখা গেল যে এদের সবার কাছে সমান টাকা চলে আসলো আর এর কাছে থেকেও টাকাটা অনেকটা কমে গেল। এরকমভাবে ইনকাম ডিস্ট্রিবিউশনটা রাতারাতি পাল্টে যাবে না, সেটাই বলতে চাওয়া হয়েছে। টেস্ট পাল্টাবে না, হ্যাবিট পাল্টাবে না, সোশ্যাল কাস্টম পাল্টাবে না, এই অ্যাজাম্পশনগুলো কেইন্স ধরে নিয়েছেন। নর্মাল কন্ডিশন থাকবে ইকোনমিতে, লেইসেস ফেয়ার থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট থাকবে না ইকোনমিতে, এবং ক্যাপিটালিস্ট ইকোনমি হবে, যেখানে ক্যাপিটালিস্টদের মেন মোটিভ থাকবে প্রফিট আর্ন করা। ওকে, সো দিস আর দ্য মেজর অ্যাজাম্পশনস। নাও এই লয়ের 3টে প্রপোজিশন আছে এবং সেই 3টে প্রপোজিশনকে আমরা এখান থেকে পড়ার আগে আমরা দেখব হচ্ছে বাই দ্য হেল্প অফ দিস ডেটা। দেখো, ইনকাম 120, 180, 240, কনজামশন 120, 170, 220, সেভিংস এত এত এত। প্রপোজিশন 1টা কি, দেখো ইনকাম ইনক্রিজ করলো 60 কোটি, 60 কোটি বা 60 টাকাও ধরতে পারো, 120 থেকে 180 হলো, ইনকাম 60 টাকা চেঞ্জ হলো। কনজামশন কিন্তু কত টাকা চেঞ্জ হয়েছে, 50 টাকা, 120 থেকে 70 হয়েছে। তাহলে ডেল সি কত হয়েছে, 50, কিন্তু ডেল ওয়াই বা ডেল চেঞ্জ ইন ইনকাম কত ছিল, 60, রাইট। তো প্রপোজিশন 1, এবার এই প্রপোজিশন 1-এর এক্সাম্পলটা পড়ে নিলে এইবার প্রপোজিশন 1টা পড়ো, দেখো বুঝতে পারবে। ওয়েন ইনকাম ইনক্রিজেস কনজামশন এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস বাট বাই আ স্মলার অ্যামাউন্ট। ইনকাম চেঞ্জ করলে কনজামশনও চেঞ্জ করে, কিন্তু কম পরিমাণে চেঞ্জ করে, অতটা চেঞ্জ করে না। আশা করি এটা বোঝা গেল। নেক্সট প্রপোজিশন 2, ইনক্রিজড ইনকাম অফ রেস 60, কারোরটা বাদ দাও। ইন ইচ কেস ইজ ডিভাইডেড ইন সাম প্রপোর্শন বিটুইন কনজামশন অ্যান্ড সেভিং রেসপেক্টিভলি। অর্থাৎ 60 টাকা যে ইনকাম বাড়লো, সেই 60 টাকা ইনকাম কোথায় গেল, এই যে 60 রুপিস ইনকাম বেড়েছে, 120 থেকে 160 হয়েছে, 180 হয়েছে, এই 60 টাকা ইনকাম চেঞ্জটা কোথায় গেল, কিছুটা কনজামশানে গেল। অর্থাৎ এই যে 60 টাকা চেঞ্জ হলো ইনকাম, তার 50 টাকা কিন্তু ও কনজামশান বাড়াতে খরচ করলো, রাইট। ওর কনজামশানও তো 50 টাকা বাড়লো, তাই না? তো এই কনজামশান বাড়াতে বা কনজামশান চেঞ্জ করতে 50 টাকা খরচ হলো, আর বাকি 10 টাকা কিন্তু ওর সেভিং চেঞ্জ করতে খরচ হলো বা সেভিংয়ে খরচ হলো। দেখো এই সেভিংয়ে 10 টাকা চলে এসেছে, বোঝা গেল? তাহলে ওর যে ইনকাম 180 টাকা হলো 120 থেকে, এই যে ইনকাম 60 টাকা চেঞ্জ হলো, সেই চেঞ্জ ইন ইনকামের কিছু পোর্শান কনজামশান চেঞ্জ করতে বা কনজামশান বাড়াতে খরচ হবে, আর একটা পোর্শান সেভিং চেঞ্জ করতে বা সেভিং বাড়াতে খরচ হবে, সেটাই বলা হয়েছে প্রপোজিশন 2-তে। তো প্রপোজিশন 2-এর এক্সাম্পল পড়ে নিলে এবার স্টেটমেন্ট পড়ো। The increased income will be divided in some proportion between consumption expenditure and savings. Okay, 1 minute. Let me just check the charge of my laptop. Okay, it is enough. Okay, so that's it. Now third যেটা proposition আছে সেটা হচ্ছে as income increases consumption also increases, neither consumption nor saving has fallen. এরকম কিন্তু কোনোদিনই হবে না যে ইনকাম চেঞ্জ হলো কনজামশান কমে গেছে, কনজামশান মানে 120 কম হয়ে গেছে, আগে 120 টাকা কনজামশান করতে এখন 110 টাকা কনজামশান করছে, এরকম কোনো দিনই হবে না। ইনকাম বাড়লে কনজামশান অবশ্যই সবসময় বাড়বে এবং সেভিংসও বাড়বে, সেটা আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি, রাইট। যে ইনকাম চেঞ্জ হয়েছে 120 থেকে 180 থেকে 240, কনজামশানও চেঞ্জ হয়ে বেড়ে 120 থেকে 170 থেকে 220 হয়েছে, সেভিংসও বেড়েছে। ওকে, সো 3টে প্রপোজিশনই আশা করি বোঝা গেছে। এবার আমরা ডায়াগ্রামে গ্রাফিক্যালি এই পুরো এক্সপ্লেনেশনটা দেখব। ওকে, তো 3টে প্রপোজিশন তোমরা বুঝতে পেরেছো। থার্ড প্রপোজিশন কী ছিল, যে ইনকাম বাড়লে কনজামশানও কিন্তু বাড়বে, কনজামশান কমে যাবে না। হ্যাঁ, কনজামশান ততটা বাড়বে না যতটা ইনকাম বেড়েছে। ইনকাম 50 টাকা বাড়লে কনজামশান হয়তো 40 টাকা বা 45 টাকা বাড়বে, কিন্তু কনজামশান বাড়বে ঠিকই। কনজামশান আগের থেকে কমে যাবে বা সেভিংস আগের থেকে কমে যাবে, এটা হবে না, দুটোই বাড়বে। ওকে, না এই গ্রাফটা ভালো করে ইন্টারপ্রেট করো। আপাতত তোমরা এই লাইনটা ছেড়ে দাও, রেড লাইনটা ছেড়ে দাও, আপাতত তোমরা ফোকাস করো কোন লাইনটাতে, আপাতত তোমরা ফোকাস করবে ব্লু লাইনটাতে। ওকে, এই লাইনটা। নাও এই লাইনটাতে ফোকাস করো। এবার এই লাইনটাতে ইনকাম যখন
এই অ্যাক্সিসে আমরা ইনকাম নিয়েছি, আচ্ছা এটাকে একটু ডিপ না করলে বুঝতে পারবে না। এই অ্যাক্সিসে আমরা ইনকাম নিয়েছি, আর এই আচ্ছা নাকি উল্টো বলছে, নাকি কনজাম্পশন নিয়েছে, না এই অ্যাক্সিসে ইনকামই নিয়েছে, এই অ্যাক্সিসে কনজাম্পশন নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এবার ভালো করে দেখো, সেটা হচ্ছে যখন ইনকাম 120 ছিল, অর্থাৎ এই পয়েন্টটা যখন ইনকাম 120 ছিল, কনজাম্পশনও 120, এবং পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, রাইট হলো। নেক্সট ইনকাম যখন বেড়ে 120 থেকে 180 হলো, এই পয়েন্টটায় আসলো, কনজাম্পশন কিন্তু কত হয়ে গেল, কনজাম্পশন কিন্তু 180 অবধি যায়নি, কনজাম্পশন 170 হয়েছে, রাইট। এটা আমরা উপরের ডেটা থেকে নিয়েছি, কিন্তু উপরের ডেটাটার সাথে ম্যাচ করো। দেখো উপরের ডেটাটা একবার দেখে নাও, আমি দরকার হয় উপরের ডেটাটা আরেকবার এখানে কপি পেস্ট করে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয়। তো আচ্ছা এটা এখন এই মুহূর্তে মনে হয় কপি হবে না, দেখি তাও, হ্যাঁ হবে হবে হবে, আচ্ছা হলো, দেখি নিচে নিয়ে যাই এটাকে, এখানে আমি এটাকে কপি পেস্ট করে দিই, হ্যাঁ। তো দেখো ইনকাম 120 হলে কনজাম্পশনও 120, পয়েন্টটা কোথায়, পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, 120 ইনকাম, কনজাম্পশন 120, তাহলে পয়েন্টটা এটা। আবার ইনকাম 180 হলে কনজাম্পশন 170 ছিল, রাইট, তাহলে পয়েন্টটা কোনটা, ইনকাম 180, কনজাম্পশন 170, পয়েন্টটা কোথায়, পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা, রাইট। তারপরে ইনকাম 240 হলে কনজাম্পশন কত, 220, ইনকাম 240, কনজাম্পশন 220, রাইট। এবং আমরা এই লাইনটা পেলাম, এই লাইনটা আমরা পেলাম। এবার এই লাইনটা থেকে তিনটে প্রপোজিশন বের করা যাবে, যেরকমভাবে তিনটে প্রপোজিশন আমরা এই শিডিউল বা এই টেবিলটা দিয়ে দেখাতে পেরেছি, সেরকমভাবে এই তিনটে প্রপোজিশন আমরা এই গ্রাফ দিয়েও দেখাতে পারি। প্রপোজিশন ওয়ানটা কি, ইনকাম যখন 120 থেকে 180 হলো, কনজাম্পশন কিন্তু 120 থেকে 180 হয়ে যায়নি, কনজাম্পশন কিন্তু 120 থেকে 170 হয়েছে। ইনকাম 60 বাড়লো, কিন্তু কনজাম্পশন কিন্তু 60 বাড়েনি, কনজাম্পশন 50 বেড়েছে, 120 থেকে 170 হয়েছে। ওকে, সেটাই লেখা আছে, when income increases from 120 to 180, consumption also increases from 120 to 170, but the increase in consumption is less than the increase in income, as 10 টাকা সেভ করে নেওয়া হয়েছে। ইনকাম 60 বাড়ায়, কনজাম্পশন কেন 60 বাড়েনি, কারণ 10 টাকা সেভ হয়ে গেছে, কনজাম্পশন 50 টাকা বেড়েছে কারণ 10 টাকা সেভিং হয়ে গিয়েছে। প্রপোজিশন টুটা আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম 180 থেকে 240 হলো, এবং সেভিংস, কনজাম্পশনটা কিন্তু রাইজ করলো আর সেভিংসটাও রাইজ করলো। ইনকাম 100, সেটা গ্রাফিক্যালিও দেখতে পারো, ইনকাম 120 থেকে 180 হলো, 180 থেকে 240 হলো, কনজাম্পশন কিন্তু 120 থেকে 170 হলো, 170 থেকে আবার 220 হলো। কনজাম্পশন কেন 10 টাকা কমে গেল এখানে, কেন এখানে 220 থেকে 240 হলো না, কেন 20 টাকা কমে গেল এখানে, এখানে ইনকাম কত বেড়েছে, 60 বেড়েছে, এখানে ইনকাম কত বেড়েছে, 60 বেড়েছে, কনজাম্পশন কত বেড়েছে, কনজাম্পশন প্রথমে 120 থেকে 170 হলো, মানে 50 বাড়লো, তারপরে 170 থেকে আবার কনজাম্পশন কত হলো, 220 বাড়লো, মানে আবার 50 বাড়লো। তাহলে ইনকাম তো প্রতিবারই 60 করে বেড়েছে, কনজাম্পশন কেন 60 করে বাড়লো না, 50 করে বাড়লো, কারণ প্রতিবারই 10 টাকা 10 টাকা করে কিন্তু চলে গেছে সেভিংস বাড়তে, রাইট। তো সেটাই এখানে বলা হয়েছে যে সেভিংসটা কিন্তু প্রথমে 10 বাড়লো, 0 থেকে 10 হলো, তারপরে সেভিংসটা কিন্তু 20 বেড়ে গেল, 10 থেকে 20 হয়ে গেল, মানে আরও 10 বাড়লো, 10 থেকে আরও 10 বাড়লো, মানে 20 হয়ে গেল। সেটাই প্রপোজিশন 2 যেটা গ্রাফে দেখানো হলো। আর প্রপোজিশন 3 হচ্ছে যে ইনকামের যে ইনক্রিজ হয়েছে 180 থেকে 240, কনজাম্পশনও বেড়েছে, 170 হয়েছে, 220 হয়েছে, সেভিংও বেড়েছে, 20 হয়েছে, এবং তার আগে 10 ছিল তারপরে 20 হয়েছে। তো ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশনও বাড়ে, সেভিংসও বাড়ে, সেটা আমরা এই গ্রাফেও দেখতে পাচ্ছি, এবং সেটাকেই টেবিলের থ্রুতেও আমরা এক্সপ্লেন করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন গিভেন বাই জেইন কেইন্স, খুব সিম্পল একটা ল। এবং এর আরেকটা বিষয় আমি একটু তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমরা এখান থেকেও দেখতে পাবে, এবার এই রেড লাইনটার উপরে তোমরা ফোকাস করো, যদিও এই পার্টটা না করলেও হয়, অসুবিধার কিছু নেই। এই রেড লাইনটার উপরে এবার ফোকাস করো, দেখো বিষয়টা কত সুন্দর। যদি ইনকাম 120 থেকে 180 মানে 60 বাড়তো, কনজাম্পশনও যদি 120 থেকে 180 হয়ে যেত, অর্থাৎ ইনকাম যতটা বেড়েছে কনজাম্পশনও যদি ততটাই বাড়তো। ভালো করে বোঝো, ইনকাম 120 থেকে 180 হলো, কনজাম্পশনও যদি 120 থেকে 180 হয়ে যেত, অর্থাৎ কনজাম্পশনও যদি 60ই বাড়তো, 50 না বেড়ে কনজাম্পশনও যদি 60ই বাড়তো, সেক্ষেত্রে আমরা কি এই পয়েন্টের উপর থাকতাম, নাকি সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটায় চলে যেতাম,
কারণ তখন তো, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করার চেষ্টা করি। কারণ তখন তো আমরা এই পয়েন্টে থাকতাম, তাই না? কেন এই পয়েন্টে থাকতাম? তখন আমরা এই পয়েন্টে থাকতাম তার কারণ হচ্ছে যে তখন ইনকামও 180, কনজামশানও হয়ে যেত 180। তাহলে আমরা কোন পয়েন্টে থাকতাম? এই পয়েন্টে থাকতাম। আচ্ছা আমি একটু আরেকবার রিক্যাপ করছি। আচ্ছা পুরোটা মুছে নিয়ে রিক্যাপ করাটাই বেটার, না হলে এটা খুব কনফিউজিং হয়ে যাবে তোমাদের জন্য পুরো ব্যাপারটা। আমি জাস্ট একটু ওটা মুছে নিয়ে দেন রিক্যাপ করছি। এটা যদি ইনকাম 120 হতো এবং কনজামশনও 120 হতো, যেটা প্রথমে ছিল, যে পয়েন্টটা নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়, যেটা এই পয়েন্টটা। ওকে, এবার ধরো ইনকাম 60 বেড়ে গেল। কত বেড়ে গেল? 60। কনজামশন অর্থাৎ 180 হলো। যদি কনজামশন 50 না বেড়ে 60ই বাড়তো, অর্থাৎ কনজামশন 180ই হতো, তাহলে আমরা কোন পয়েন্টে থাকতাম? আমরা 180, 180 পয়েন্টটাতে থাকতাম, মানে এই 180 এই অ্যাক্সিসে, আবার এই 180 মানে আমরা এই পয়েন্টে থাকতাম। আবার যদি কনজামশন 60 বাড়তো, অর্থাৎ 180 থেকে 240 হতো, এবং কনজামশন 170 থেকে 220 না হয়ে, মানে এখানে কনজামশন তো এবার 180 আছে, সেটা 180 থেকে 220 না হয়ে যদি 240 হয়ে যেত, অর্থাৎ ইনকাম 60 বেড়েছে বলে কনজামশনও যদি আবার 60 বেড়ে যেত, 180 থেকে 240 হয়ে যেত, তাহলে আমরা কোন পয়েন্টে থাকতাম? আমরা থাকতাম 240, 240 পয়েন্টে, মানে এখানে। এবার এই পয়েন্ট দুটোকে যদি আমরা কানেক্ট করি, আমরা এই ব্লু লাইনটা পাবো। এই পয়েন্টগুলোকে কানেক্ট করলে আমরা এই ব্লু লাইনটা পাবো, বা যে রেড লাইনটা আমি টেনেছিলাম সেটা পাবো। এই লাইনটা আমাদেরকে কি বলছে? এই লাইনটা আমাদেরকে বলছে, যদি কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজামশন হোল্ড না করতো, অর্থাৎ ইনকাম যতটা বাড়ছে কনজামশন ততটা বাড়ছে না, এই লটা যদি হোল্ড না করতো, এই লটা যদি না থাকতো, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেতাম, এই লাইনটা দেখতে পেতাম। আমরা এই লাইনটা দেখতে পেতাম না, এই রেড লাইনটা দেখতে পেতাম না, আমরা এই ব্লু লাইনটা দেখতে পেতাম, যেটাতে ইনকাম যতটা বেড়েছে কনজামশনও ঠিক ততটা করেই বাড়ছে। ইনকাম 60 বাড়লে কনজামশনও 60 করেই বাড়ছে, কনজামশন কম বাড়ছে এরকম হচ্ছে না। এই লাইনটা কত ডিগ্রির লাইন? 45 ডিগ্রি লাইন। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে যদি ইনকাম কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজামশনটা হোল্ড না করতো, তাহলে লাইনটা কীরকম হতো, কনজামশন ফাংশনটা কীরকম দেখতে হতো? তাহলে কনজামশন ফাংশনটা একটা 45 ডিগ্রি লাইন হতো, 45 ডিগ্রি একটা স্ট্রেট লাইন হতো, যেখানে যে লাইনটা এইটাই রিপ্রেজেন্ট করে যে ইনকাম যতটা বাড়ে কনজামশন ততটাই বাড়ে, অর্থাৎ ইনকাম যা থাকে কনজামশন ততটাই থাকে। অর্থাৎ ইনকাম 120 টাকা হলে কনজামশনও 120, ইনকাম 180 হলে কনজামশনও 180, ইনকাম 240 হলে কনজামশনও 240। ওকে, তো ইনকাম যা বাড়ে কনজামশনও ততটাই বাড়ে। এখানে সি ইকুয়ালস টু ওয়াইও লেখা যায়, বা তুমি এটাও লিখতে পারো যে চেঞ্জ ইন কনজামশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন ইনকাম, মানে ইনকাম যতটা চেঞ্জ হচ্ছে কনজামশনও যদি ততটাই চেঞ্জ হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা একটা 45 ডিগ্রি স্ট্রেট লাইন পাবো, একটা 45 ডিগ্রি স্ট্রেট লাইন পাবো। বোঝা গেল? তাহলে কেইনসের কনজামশন ফাংশন হোল্ড না করলে, অর্থাৎ কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজামশন হোল্ড না করলে আমরা কীরকম কনজামশন ফাংশন পেতাম? আমরা একটা 45 ডিগ্রি আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন পেতাম, যেটা আমাদেরকে এটা বলতো যে কনজামশনে ততটাই চেঞ্জ হবে যতটা ইনকামে চেঞ্জ হবে। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কেনসিয়ান কনজামশন ফাংশন অ্যান্ড কেনসিয়ান সাইকোলজিক্যাল ল অফ কনজামশন ফাংশন। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজামশন যদি হোল্ড না করে, তাহলে আমরা একটা 45 ডিগ্রি এই ব্লু লাইনটার মতো একটা স্ট্রেট লাইন পেয়ে থাকি। কেইনসের কনজামশন ফাংশন আর কেইনসের সাইকোলজিক্যাল ল অফ কনজামশন ইজ ওভার নাও। থ্যাংক ইউ।